হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার ফটো এডিটিং। এই যে আপনারা স্ক্রিনে যেমন ফটোটা দেখতে পাচ্ছেন, দেখেন ফটোটা কিন্তু অসাধারণ। এটা আমি একমাত্র মোবাইল দিয়ে এডিট করছি। এটা কোনো কঠিন না, আপনারা যে কেউ খুব সহজে এডিট করতে পারবেন। তো এটা এডিট করার জন্য আপনাদেরকে যা যা দরকার, এক নম্বরের দরকার হলো আপনাদের এই যে এই ইমেজটা, 2 নম্বরে এই ইমেজটা, 3 নম্বরে এই ইমেজটা, ঠিক আছে। এই 3টি ইমেজের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্ক থেকে এই 3টা ফটোকে আপনি ডাউনলোড করে নেবেন। এরপরে আপনি আপনার একটি ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটোটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, মানে রিমুভ করে এটা ফটো অ্যাড করতে হবে, মানে ফটোটা দিয়ে আপনি এডিট করবেন। তো ধরুন আমি যে ফটোটা নিয়েছি সেটা আমি সিলেক্ট করে রেখেছি। এই জন্য আপনাকে চলে যেতে হবে এখন গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো আমরা এখন গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে আসার পর আপনি আপনার একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তা আমি রিমুভ ভিজিতে ক্লিক করলাম, এরপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এরপরে আবার ফ্রিতে ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। এবার কিছুক্ষণ আপনাকে এখানে অপেক্ষা করতে হবে, তারা অটোমেটিক আপনার ইমেজটাকে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। তো যতক্ষণে আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে যাচ্ছে, ততক্ষণে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক একটি কমেন্ট করে দিবেন। আমাদের ফটোটা এখানে মানে লোডিং নিচ্ছে, দেখেন এই যে সেই ফটোটার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, দেখেন। এবার আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এবার ডাউনলোডে ক্লিক করার পরে এটা আপনাদের ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। দেখেন ফটোটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসছে। এবার আপনাকে দরকার হবে একটি অ্যাপসটার নাম হলো পিকসার্ট। এই অ্যাপসটিকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সময় আপনারা যারা নতুন করে ইনস্টল করবেন, অবশ্যই গুগল কিংবা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে আগে থেকে লগ ইন করা আছে, যেহেতু আমি একটা ফটো আগে এডিট করে রেখেছি। ওকে, আমরা এখান থেকে ব্যাক দিয়ে সব কিছু যে আমি আগে ফটোটা যে এডিট করেছি সেটা দেখেছি। আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো নতুন করে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে। আসার পর আপনি ফেলাস এখানে ক্লিক করবেন। ফেলাস এখানে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ওই ফটোগুলো মানে সিলেক্ট করে নেবেন, যেগুলোর মধ্যে আপনি ফটোটাকে অ্যাড করতে চাচ্ছেন, আপনার মানে ভিডিওটা করতে ফটোটা করতে মানে আপনি ফটোটা এডিটিং করবেন। যে 3টে ব্যাকগ্রাউন্ডের কথা বলছি সেগুলো আপনি লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। আর প্রথমে আপনাকে এই ফটোটাকে সিলেক্ট করতে হবে, এরপরে ক্রস আইকনের উপরে ক্লিক করতে হবে। তারপর ফটোটা ঠিক আপনাদের সামনে এরকম আসবে। আসার পরে এবার আপনি ডাইরেক্ট স্ক্রল করলে এখানে অ্যাড ফটো নামে একটি অপশন পাবেন। এবার আপনি কী করবেন, আপনি আপনার যে ফটোটাকে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, দেখেন। এরপর আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে। এরপর আপনি কী করবেন, এটাকে সুন্দরভাবে বড় করে নেবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে। আমার ফটোটা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনি কী করবেন, আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি আপনার ওই যে 2025 সালের ইমেজটাকে নিয়ে নেবেন। এটা আপনি আবার অ্যাডে ক্লিক করবেন। এবার এটাকে আপনি এখানে উপরেতে বসায় দেবেন। আপনি আপনার ফটো অনুযায়ী সেটাকে সিলেক্ট করার চেষ্টা করবেন। আমি ফটোটাকে একটু নিচে করে দিচ্ছি আবার। ওকে, আমার এতটুকু হলে আমার কাছে মনে হয় ঠিক আছে। এরপর আপনি আবার অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি এই ফিল্টারটা নেবেন সূর্যের। এরপর আবার অ্যাডে ক্লিক করবেন। তো এটা অ্যাড করার পর আপনি একটু ডাইনিং স্ক্রল করে ব্লেন্ড নামে একটি অপশন পাবেন। এখানে স্ক্রিন করে দিলে অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে। এবার আপনি সূর্যটাকে আপনি একবারে কোনার মধ্যে বসিয়ে দেবেন, যেখান থেকে আপনার জন্য মিলে। দেখেন আমার ফটোটা এখন একবার অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখেন আমি সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি। ওকে, এবার আপনি চাইলে এখান থেকে আর কিছু অ্যাড করতে পারবেন। আমি আর কিছু করবো না, দেখেন আমি একটা করা সেখানে ক্লিক করলাম। এখন আমাদের ফটোগ্রাফ খুবই অসাধারণ হয়ে গেছে, দেখেন। তো এরপর আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন। আমার কাছে মনে হয় যে এভাবে ঠিক আছে, বেশি এডিট করার দরকার নেই। তারপর আপনি সব কিছু ঠিকঠাক মনে হলে আপনি উপরে এই টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর আবার টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর আপনি করা সেখানে ক্লিক করবেন। এরপর আপনি সেভে ক্লিক করলে, আবার সেভে ক্লিক করলে, এটা করা সেখানে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এবার আসেন আমি আপনাদের গ্যালারি থেকে দেখাচ্ছি। দেখেন আমাদের ফটোটা এখন সেভ হয়ে গ্যালারিতে চলে আসছে, দেখেন। এবার আপনি চাইলে এভাবে
সুন্দরভাবে এটাকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আপলোড করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।